ফেসবুক খুললে কিছু কিছু মেয়েদের পোস্ট দেখি যারা বলেন যে বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা, শ্বশুর বাড়িতে দাসী, শ্বশুর বাড়িতে ভাতের অনেক দাম। কিসের উপর ভিত্তি করে বলে বাবার বাড়ির রাজকন্যা জানি না, তবে এতটুকু বলি আপনার অভিজ্ঞতা স্বল্প, এর কারণে বাস্তবতা এখনও দেখেন নাই। বাবার বাড়িটা আপনার কাছে রাজপ্রাসাদ এখনও। অল্প বয়সে বিয়ে না হয়ে 30-40 বছর পর্যন্ত আবেয়াতা হয়ে থাকেন, ঘরে থাকেন, দেখেন ভাতের নলা গলা দিয়ে নামে কিনা, এক টেবিলে বসে সবার সাথে খাবার খাইতে পারেন কিনা। প্রতিবেশীর অল্প বয়সী মেয়েটা যখন বাচ্চা কোলে নিয়ে আপনার সামনে দিয়ে হাঁটে তখন দেখবেন কেমন অনুভূতি হয়। আপনার জন্মদাত্রী কিভাবে আপনাকে কলিজাসিরা আঘাত দিয়ে খোঁটা দেয়। বয়স বেশি হয়ে যাওয়ায় কোনোদিন প্রতিবেশীর টিপ্পনি শুনছেন? আপনার কি ডিভোর্স হয়েছে? জামাই বাড়িতে অশান্তি হোক, সবাই বলবে চলে আসো আমরা আছি। 2 দিন বাপের হোটেলে খেয়ে দেখেন, গলা টেনেও সেই ভাত পেট অব্দি নিতে পারবেন না। আপনি যার আদরের কন্যা, দেখেন আপনার কিং বাবার কিং মা উঠতে বসতে আপনাকে কিভাবে খোঁটা দেয়। আর যদি ভাইয়ের হোটেলে খান, আরে ভাই, তাইলে তো ওইটা ভাত না, ওইটা হচ্ছে বিষ। বিষ তখন এমনই মনে হইব যে ফ্যানের সাথে ঝুইলে যায়, মরে যায়। এই যে আপনি যাদের আদরে দোলালে আশেপাশের মানুষ যারা আপনারে সোনায় সোহাগা কইরা রাখে, এরাই আপনারে প্রতিটি কথায় বিষের ছুরিতে আঘাত করবে। আর আপনি যদি কালো হন, আর কি বলবো, জন্মের পর থেকে শুনবা কালি। আপনার কোনো গুণই সমাজের মানুষের চোখের পট্টি সরাতে পারবে না। ওরা শুধু চোখে দেখবে আপনার গায়ের কালো রং। এই যে এত কথা বললাম না, এগুলোর সাথে আপনারও অনেক মিল খুঁজে পাওয়া যায় তো যদি সঠিক সময়ে বিয়ে না হয়তো, জামাইয়ের ভাত খাইতে না পারতেন, তাই বলে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারতেছেন সঠিক সময় বিয়ে হয়েছে বলে। জামাই বাড়ি ভাতের অনেক দাম, বাপের অনেক, রাজকন্যা আমি। তখনই কেবল আপনার বাবা মা আপনারে কিছু বলবে না। যদি আপনি বিলিনিয়ারের সন্তান হন তাও বলতে পারে, কিন্তু এমন মানুষ হাতে গোনা কজন। এছাড়া যদি নিজের ইনকাম থাকে তাহলে একটু কম বললেও বলতে পারে শুধু নিজে ইনকাম করেন বলে, নয়তো বাকিদের মতোই অবস্থা হবে। তাই আপনি যতই বলেন না কেন বাবার রাজকন্যা, আপনি আসলে কি তা জানেন? এখনও জানেন না। সব কিছুর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মূল্য থাকে, হোক সেটা মানুষ, হোক সেটা পণ্য। মেয়েদের যদি জামাই বাড়িতে সুখ না হয় তাহলে বাবার বাড়িতেও সুখ নাই। আর বাপের বাড়িতে বিয়ের আগে কিছু বছরই মেয়েরা রাজকন্যা হয়ে থাকে, এরপর তাদের দিকে কেউ ফিরেও তাকায় না। যদি আসল সত্যি এক্সপিরিয়েন্স করতে চান তবে 30 বছর হয়ে গেছে বিয়ে হয়নি, ডিভোর্সি, কালো এমন মেয়েদের জীবনটা একবার দেখে আসেন। এরা আপনার মতোই কিং বাবার বা আপনার থেকে বেশি রাজকন্যা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ এই করুণ দশা। তবে ব্যতিক্রম সব জায়গাতেই আছে। তাই বলি, একটু ভাইবে চিন্তে কথাবার্তা বলা উচিত মেয়েদের, কারণ প্রতিটা মেয়েরই আমাদের মানব জীবনের শুরু থেকেই হয়ে আসছে আমরা অন্য বাড়িতে যেয়ে কাজ করব, অন্য বাড়ির সংসার করব, ওটাই আমাদের আসল বাড়ি। বাবার বাড়ি আমাদের আসল বাড়ি না। তাই কথাবার্তা আমাদের একটু ভেবে চিন্তে বলা উচিত, কারণ শ্বশুর বাড়িকে আমরা পর ভাইবে বলাটা ঠিক না, কারণ ওটাই আমাদের আপন বাড়ি, বাবার বাড়ি আমাদের পর। তো ধন্যবাদ সবাইকে। আমার কথাগুলো যদি কারো মনে হয় যে আমি রাইট বলছি তাহলে শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। যাই হোক, আজকে আমাদের রান্না করা হয়েছে দুপুরে পাঙ্গাস মাছ দিয়ে, সবজি দিয়ে রান্না করা হয়েছে, আর হচ্ছে করলা ভাজি।